আমি আপনাদেরকে মুসলিম পারিবারিক জীবনে যে একটি গুরুত্বপূর্ণ মাসালা আছে সেটার ব্যাপারে আলোচনা করে শোনাবো। যে মায়েরা তাদের সন্তানদেরকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত দুগ্ধ পান করাবেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআহ। ওয়াল ওয়ালিদাতু, মায়েরা ইরদি'না পান করাবে, আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে, হাওলাইনি কামিলাইন পরিপূর্ণ 2 বছর পর্যন্ত, লিমান আওয়াদা যে চাবে, আন ইউতিম্মা রাদাআহ তার সন্তানকে দুধ পানের যে পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত দুধ পান করাতে চাবে, সে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। এরপরে আল্লাহ তাআলা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে আমি সন্তানদেরকে নির্দেশ দিচ্ছি যে তারা যেন তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভধারণ করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর তার দুধ ছাড়ানোর বয়স হলো 2 বছর পরে। 2 বছর পূর্ণাঙ্গভাবে দুধ পান করাবে, তারপর তার দুধ ছাড়াবে। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলছেন সুতরাং তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা সূরা আহকাবের 15 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওয়া ওয়াসাইনা আমি নির্দেশ দিচ্ছি, ইনসানা মানুষদেরকে, বিওয়ালিদাইহি ইহসানা তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য। হামালাতুহু উম্মুহু, তার মা গর্ভধারণ করে, কুরহা অনেক কষ্ট স্বীকার করে, ওয়া ওয়াদাআতুহু কুরহা এবং তাকে প্রসব যখন করে তখন সে অনেক কষ্ট স্বীকার করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, আর তার গর্ভধারণ এবং দুধ পান করানোর সময় হলো 30 শাহরা, সর্বোচ্চ 30 মাস পর্যন্ত। তাহলে এখানে গর্ভধারণের সর্বনিম্ন সীমা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে 30 মাস হলো গর্ভধারণ এবং তার দুধ পান করানোর সময়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন দুধ পান করাবে সর্বোচ্চ 2 বছর, তাহলে বাকি থাকে 6 মাস। তাহলে একজন মহিলার 6 মাস পর্যন্ত, তার সর্বনিম্ন 6 মাস পর্যন্ত তার গর্ভ গ্রহণযোগ্য। যদি তার গর্ভের বয়স 6 মাস হয়, তাহলে এই সন্তান তার পিতার সাথে সাব্যস্ত হবে। তাহলে আমরা এখানে 3টি আয়াত থেকে জানতে পারলাম যে একজন মা তার সন্তানকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাবে।